বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর সোভানীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, সবজির সরবরাহ কমার কারণ কি আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। রোশন, আপনি জানেন যে আসলে তৃতীয় দফার বন্যার পরপরই কিন্তু যে সবজির বাজারে যে হারে দাম বেড়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কমেনি, এবং একই সাথে সাথে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি যে আসলে এখন পর্যন্ত সপ্তাহ ব্যবধানে সবজির দাম অনেকটাই বাড়তি রয়েছে এই পাইকারি কাঁচা বাজারে। এবং আমরা সকাল থেকে যে পরিস্থিতি আসলে এই বাজারে দেখতে পেয়েছি, আসলে অন্যান্য দিনের তুলনায় ট্রাকের সংখ্যা থেকে শুরু করে পাইকারদের সংখ্যা অনেকটা কম বলা চলে, এবং আমরা সবজির যে প্রতুলতা সেটাও কিন্তু কম দেখতে পেয়েছি। আমরা এখানকার পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে যেরকম দাম আসলে অনলাইন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে তারা দেখেন অথবা যেটা শোনেন সেই রকম দামটা আসলে পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারে পাওয়া যায় না। একই সাথে সাথে অন্যান্য যারা আড়তদাররা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এরকমই যে অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যেরকম দামটা ছড়ানো হয় সে দামে কিন্তু এই সিলেটের বাজারে বিক্রি হয় না। একই সাথে সাথে এই যে যারা পাইকারি বিক্রেতারা রয়েছেন তারা আসলে বিভিন্ন দরদাম আমাদেরকে সকালে জানিয়েছেন যে আসলে শুধু পেঁপে ছাড়া কিন্তু সব কিছুর দামই মোটামুটি একটু বেশি বলা চলে। বরবটি এখন বিক্রি হচ্ছে প্রায় ৭০ থেকে ৭৫ টাকা, মূলা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৩৬ টাকা, এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ টাকা। কাঁচামরিচের কেজি এখন প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকারও বেশি গিয়েছে। আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। মিষ্টি কুমড়ার দাম কিছুটা বেড়ে গিয়েছে, যেটা বিক্রি হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, এবং টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১৩০ থেকে ১৪০ টাকায়। সাথে করলা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়, শসা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একই সাথে সাথে কাঁকরোল বিক্রি হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ টাকায়। লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একই সাথে সাথে কচুমুখির দাম কিছুটা নেমেছে, ৫০ থেকে ৪৫ টাকায় নেমেছে, এবং যে শাকগুলো রয়েছে সেই শাকগুলো মোটামুটি ২৫ থেকে ৩০ বা ৩০ থেকে ৩৫ টাকার মধ্যেই কিন্তু দামটা একরকম কমে গিয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে এই যে সবজির যে পাইকারি সবজি বাজার যে সেই সবজি বাজারের দাম কিন্তু এখন পর্যন্ত বাড়তি রয়েছে, এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু আরও দাম বাড়তে পারে, যেহেতু স্থানীয় বাজারে সেরকম উৎপাদন নেই এবং দূর দূরান্ত থেকে ট্রাকের সংখ্যাও কমে এসেছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সোভানীঘাট এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। রওশন, সিলেটের বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি।